আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো বেঁচে যাওয়া বাদ দিয়ে কিভাবে একটা খুব সহজেই নাস্তা তৈরি করা যায়। যখন আমাদের অবশিষ্ট ভাত থাকে তখন আমরা ওগুলা খেতে চাই না বা পানি ভাত হিসেবে রেখে দেই। এটাকে অন্যরকম একটা রেসিপি তৈরি করে লোভনীয় করে খাওয়ার মতো করা যায় এবং এটাকে মজাদার উপায়ে একটা নাস্তা তৈরি করা যায়। যার জন্য আমি 4-5টা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ এবং রসুন কুচি করে সুন্দর করে তেলে ভেজে নিয়েছি। এটাকে এক সাইড করে রেখে দিয়ে পাশে আমি একটা ডিম এটাকে সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজ রসুন মশলার সাথে সুন্দর করে ডিমটাকে একসাথে ভেজে নিয়ে তার ভিতরে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, একটু জিরার গুঁড়ো, একটু সামান্য হলুদ। তার ভিতরে একটু পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব মশলাটাকে, যাতে হচ্ছে গন্ধ না আসে হলদে ভাবটা। এই জন্য হলুদের গন্ধ না আসার জন্য সামান্য একটু পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে এর ভিতরে আমার যে ভাত ছিল ওই ভাতটা আমি দিয়ে দিলাম। ভাতটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোথাও জানি আস্ত ভাতের দলাটা না থাকে। সব ভাতগুলো আগে ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। এরপরে সুন্দর করে সব মশলার সাথে ভাতটাকে এবং ডিম ভাজির সাথে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে লো হিটে চুলা রাখতে হবে, যাতে কোনো রকম পুড়ে না যায়। হাই হিটে এর নাস্তা তৈরি করা যাবে না, তাহলে ভাতটা লেগে বা পুড়ে যেতে পারে কড়াইয়ের সাথে। তাই বারবারে একটু নাড়াচাড়া দিতে হবে এবং খেয়াল রাখতে হবে। এরপরে ভাতটাকে সুন্দর করে নেড়ে চেড়ে আমি একটু দমে রেখে দিব কিছু সময়ের জন্য। একটু 10 মিনিটের মতো দমে রাখলে ভাতটা একদম সুন্দর করে ডিম ভাজি এবং ওই মশলাটার সাথে অ্যাড হয়ে যায়। কালারটা অসাধারণ, একদম ঝুরঝুরে খিচুড়ির মতো হয়, ডিম খিচুড়ির মতো খেতে এবং স্বাদটা অসাধারণ। চাটনি দিয়ে খাওয়া যায় বা এমনিতেও এরকম করেও খাওয়া যায়। খুব সহজেই এই নাস্তাটা তৈরি করা যায়। আমরা শীতের সকালে অনেক অলসতা লাগে নাস্তা তৈরি করতে, তখন বাচ্চাদের টিফিনে অথবা নিজেদের বাসায় খাওয়ার জন্য খুব সহজেই এই নাস্তাটা তৈরি করা যায়। আমার কাছে ভীষণ পছন্দ এবং অনেক ভালো লাগে, খুব সহজেই, এবং ভাতটাও অপচয় হলো না। আমরা এরকম করে তৈরি করে খেয়ে ফেলতে পারি, যার জন্য ভাতও সাশ্রয়ী হলো, নাস্তাও তৈরি হলো, সময়ও কম লাগলো। খুবই মজাদার একটি নাস্তা।